হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া চলে এলাম আবার ভিডিও নিয়ে। হ্যাঁ, একটু লেট হলো কারণ আমার মোবাইলটা একটু ডিস্টার্ব ছিল। তো আমরা তারপরে গেছিলাম একটা ফরেস্ট, মানে একটা বড় জঙ্গল দেখতে। জঙ্গলটা খুব সুন্দর, ওখানে আমাদের গাইড নিয়ে গেছিলো টিকিট কেটে। তো ওখানে আপনাদের অনেক রকম গল্প শোনাবে, ওর জঙ্গলের ভেতরে অনেক রকম গল্প আছে। গল্পটা খুব ইন্টারেস্টিং। তো আমি আজকের ভিডিওতে না, নেক্সট একদিন আপনাদের গল্পটা শোনাবো। তো যেটা আমি বলতে চাইছিলাম যে মেঘালয় কিন্তু একটা নারীকেন্দ্রিক জায়গা। ওখানে কিন্তু মেয়েদের নামেই সব, মানে জমি জায়গা বাড়ি, এমনকি মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িও যায় না, ওখানে ছেলেরাই মেয়েদের বাড়িতে থাকে। আর আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি মেয়েদের দেখতে পারবেন। মানে চারিদিকে সব কিছুতেই মেয়েরা, দোকান বলুন জায়গা বলুন, যে কোনো জায়গাতেই মেয়েরা, মানে ওখানে মেয়েদের অনেক মানে প্রাধান্য দেওয়া হয়। তো যাই হোক, আমরা এই জায়গাটা খুব সুন্দর ঘুরেছি। এরপরে আমরা চলে যাব ওই লেকটা দেখতে, যে লেকটা আমরা প্রথম যেদিন যাচ্ছিলাম আমরা দেখিনি, কারণ তখন ভোর ছিল বলে। তো ফেরার সময় আমরা এই লেকটা দেখেছি। এই লেকটাতে আমরা যখন গেছি তখন প্রায় বিকেলের দিকে। আর এখানেও অনেক, লেকের মধ্যে অনেকে বোট চড়ে, আমরাও চড়বো ভেবেছিলাম, টিকিটও কেটেছিলাম। কিন্তু ওখানে অনেক লেট হচ্ছিল, প্রায় 1 ঘন্টা লাগবে বলছিল, সেই কারণে আমরা আর ওখানে চড়িনি। তো আমরা জাস্ট দেখেই ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ 1 ঘন্টা ওখানে দাঁড়ালে আমাদের অনেকটা সমস্যা হয়ে যেত, কারণ আমাদের সেদিনই ফিরতে হতো শিলংয়ে। তো আমরা ভেবেছিলাম শিলংয়ে আমরা স্টে করব না, ডাইরেক্ট আমরা গুয়াহাটি চলে আসব, কারণ আমরা একটা দুটো দিন আগেই কামাখ্যা মন্দিরের কাছে চলে আসতে চেয়েছিলাম। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা আবার শিলংয়ের থেকে একটু আগেই গিয়ে একটা হোটেল নিয়ে থেকেছি। এবং আমাদের ইচ্ছা ছিল হোটেল নেওয়ার না, আমাদের ইচ্ছা ছিল কোনো এমন জায়গায় থাকবো যেখানে পুরো ওদের গ্রাম্য পরিবেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাদের সম্ভব হয়নি। আর সত্যি বলতে, আপনারা যদি মেঘালয় যান, ওখানে যে কোনো জায়গাতে গিয়েই, কোনো স্পটে গিয়ে আপনাকে স্পট দেখতে হবে এমনটা নয়। আপনি রাস্তায় যেতে যেতেই সমস্ত জায়গাগুলো দেখবেন, যেগুলো সমস্তটাই আপনার সেই স্পটই মনে হবে। মানে এখানে চারিদিকেই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি রাস্তাতেই ভালোবেসে ফেলবেন মেঘালয়কে। তো সেই কারণে মেঘালয়ে যারা যেতে চাইছেন তারা যদি, মানে অনেক উঁচু নিচু যদি যেতে না পারেন, আপনারা রাস্তাতেই অনেক সাইট সিন দেখে নেবেন। ওখানে যেখানে সেখানেই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, আজকে আমার গলাটা একটু বসে আছে, তো সেই কারণে বেশি কথা বলতে পারছি না। তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। তো দেখা হচ্ছে আমার নেক্সট পার্টে। টাটা, বাই বাই, গুড লাক, সবাই খুব ভালো থাকবেন।